নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য। এই যে দেখুন আমার হাতে জাল আছে, তো এই জালটা দিয়ে আজকে মাছ ধরা হবে। কি মাছ পাবো জানি না, আগে মাছটা ধরবো তারপর বলবো যে কি রান্না হবে। তো আছে আমার বোন, আমি বোনের বাড়িতে এসেছি, তো আমরা দুজনে মিলে আজকে মাছ ধরবো। চলুন তাহলে জলে নেমে যাই। কতটা জল আছে, এই ডালাগুলো তুলবো। পা গেছে, কাটা নাই তো। এই শামুক আছে, ডালা ফেললে তো শামুক উঠবে। এই দেখো শামুক। প্রচুর পাক আছে। পুকুরটা একবার ঘুরে দেখে নেবো আর আছে কিনা, না হলে যে জালে লেগে যাবে। এই একটা আছে দেখো, নাই অনেক। মাছগুলো ঝাপাচ্ছে, মাছগুলো পায়ে লেগে যাচ্ছে। আরো তুলতে হতে পারত। এই যে একটা পড়েছে দেখো। দাঁড়া একটু ডাঙা দিয়ে উঠে আমার নালে। এই আমার পায়ে একটা, এই আমার পায়ে একটা কত বড়, তো দেখি বালতিটা দিকে দাও। এত বড়, ওইটা এত বড়টা মা, বিশাল বড় আমার পায়ে একটা এখানে ইয়া করলো এমনি মা। ছোট করে দিচ্ছে, হ্যাঁ এত বড় জালটা ছোট করে ছোট করে দিলে জোর কদমে। আমরা একটা ধরেছি, তোমরা কটা ধরো দেখি। যাচ্ছি আমি। একটা ইলিশ ছিল আমাদের স্কুলে, হ্যাঁ এই যে দেখুন আরেকটা পেয়েছি, এটা সাইপিনাস। এই যে দেখুন ঝাপাই লেগেছে না, তাহলে আ করছে। একটা তো খানা হয়ে গেছে। এই তো পড়েছে, এই তো এই তো। আবার একটা রুই মাছ, এটা কি মাছ? একটা ছোট একটা বলো কোনালা একটা দুটো ছোটটা ফুললে
রাখ। এই তুই চান করবি যা। খেপাইটাই দে তো মাছগুলো। বালতিটা না ওগুলো ঝাপাবে না তো। ছড় দিচ্ছি ঝাঁপিয়ে পুকুরে পড়ে যাচ্ছে। পুকুর থেকে মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আজকে গামছা পরে নেমে গেছে জলে। উঠবো কি করে? ধরবো নাকি? না, তুমি কিছু বলো। আলা হয়ে গেছে। শুধু এইটুকুই বলার আছে? মাছ ধরে নিয়েছি, 4টা পেয়েছি। এই যে দেখুন কত সুন্দর মাছগুলো, টাটকা একদম। বন্ধুরা দেখুন, এই যে সামনেই পুকুরটা থেকে মাছ ধরেছি আর এখানে মাছ কাটা হচ্ছে। এখানে পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে দেখো শুধু পুকুর আর সবুজ। আগে আঁশগুলো ছাড়িয়ে আসলে কত তাড়াতাড়ি ছাড়ানো গেছে। মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তেল আছে, ডিম আছে। মাছ কাটা হয়ে গেছে আর কতটা ডিম বেরিয়েছে দেখুন। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার রান্নার জায়গায় রেখে দেবো। পেয়ারা আছে, একটা পেয়ারা খাবো, তারপর রান্নাটা করবো। গাছটা দেখো, পেয়ারা তো ভর্তি। আমি পেয়ারাটা খাই, দিয়ে রান্নাটা করবো। এখানে আলু আর বরবটি একসাথে ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। আমি এখন পেয়ারা খাচ্ছি, তারপর রান্নাটা করবো, মাছ তরকারিটা। এটা মাথাটা এখানে ঢুকে গেছে, তো আমি ভাবছি এটা কি বেরিয়েছে। আমি মশলাটা রেডি করছি আর বোন ওখানে মাছগুলো ভাজবে। একসাথে বেটে নিচ্ছি।
সব ছিঁড়ে গোটা ধনা, যাচ্ছি যার নোড়া তার এই ভাগে তার গোড়া নাকি ভাজা হয়ে গেল মাছ। খুব কড়া মাছ, সবাই কি আর একই স্টিলে বাটতে পারে? নারকেল নিয়েছি, নারকেলটা বাটবো। সাদা সরষে বেটে নেবো। আগে মনে হচ্ছে মৌখিক হবে 730টা। মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো হালকা করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষে বাটা, নুন, দিয়ে দিচ্ছি নারকেল বাটা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সারা সেটা ধরতে পারবো তো? বাবারে। মাথা লয়, আমি মাথা নিয়েছি। খুব সুন্দর রান্না হয়েছে। ভালোই হয়েছে। হ্যালো, এটা ঝাল হয়েছে না? সুন্দর। আজকে রান্নাটা কেমন হয়েছে দাদা তো বললো। তো আজকে অন্যরকম একটা পরিবেশে এসে রান্না করলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা মন থেকে চান যে আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যেসব বন্ধুরা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য